আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম ফটো এডিটিং করবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি এরকম আরও এডিটিং ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করে দেই। তো প্রথমে আপনি আপনার গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর যে ফটোটি এডিট করতে চান সেই ফটোটি শেয়ার করবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। তো স্ন্যাপসিডে শেয়ার করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে নিচে টুলস অপশনে ক্লিক করবেন। তারপর উপরে টুন ইমেজে একটি ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে আপনাদের সামনে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে এমবেইস 29 প্লাস করে দিবেন। তারপরে শ্যাডোজ 36 প্লাস করে দিবেন। তারপর হাইলাইট 8 মাইনাস করে দিবেন। তারপর এখানে নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্টিভ অপশনে ক্লিক করবেন। তারপর এই অপশনটি স্ক্রিন বরাবর রেখে এটাকে ছোট করে দেবেন। ছোট করে দেওয়ার পর এখান থেকে ব্রাইটনেস 25 প্লাস করে দিবেন এবং সিচুয়েশন 16 মাইনাস করে দিবেন। তারপর আবার প্লাস এখানে ক্লিক করে হ্যান্ড বরাবর রেখে ছোট করে দিয়ে এটাকে আপনি 31 প্লাস করে দিবেন, সিচুয়েশন 15 মাইনাস করে দিবেন। তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন। তো তারপর আবার টুলস অপশনে ক্লিক করবেন। এখান থেকে পোর্ট্রেট অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে স্মুথ টু অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে স্কিন স্মুথিং অপশনটি 43 প্লাস করে দিবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর উপরে ডিটেলস অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দুইটি অপশন পেয়ে যাবেন। তার মধ্যে প্রথম অপশনটি 10 প্লাস করে দিবেন এবং দ্বিতীয় অপশনটিও 10 প্লাস করে দিবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর ফটো শেয়ার করবেন লাইটরুম অ্যাপের ভিতরে। তারপর এখান থেকে ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনারা এখান থেকে লাইটরুম অ্যাপের ভিতরে চলে যাবেন। তো দেখুন আমাদের ফটোটি এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এরকম একটি প্রেসিড ফটো ডাউনলোড করে রাখবেন। তো আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো তারপর আপনারা এখান থেকে উপরে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করে উপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে যাবেন। তারপর আপনার ফটোটিতে ক্লিক করবেন। তো ফটোতে ক্লিক করার পর উপরে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে পেস্ট সেটিংয়ে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আপনার এই ফটোটি সেভ করবেন। সেভ করার পর ফটোটি আবার শেয়ার করবেন স্ন্যাপসিড অ্যাপের ভিতরে। তারপর এখান থেকে পোর্ট্রেট অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। টিক চিহ্ন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্রাশ অপশনে ক্লিক করবেন। তারপর এক্সপোজার অপশনটি সিলেক্ট করবেন। তারপর এটাকে 0.3 করে ফটোটি জুম করবেন। তারপর ফটোর ভিতরে এটাকে এভাবে লাগিয়ে দেবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তো টিক চিহ্ন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে ডাবল এক্সপোজার অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনারা এখান থেকে একটি পিএনজি ফটো ডাউনলোড করে রাখবেন। এর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফটোটি সিলেক্ট করবেন। তারপর এটাকে আপনি যেভাবে বসাতে চান সেভাবে বসিয়ে নেবেন। তারপর নিচে অপশনে ক্লিক করে এটাকে অ্যাড করে দিবেন। তারপর টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লেন্স ব্লোর অপশনটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এটাকে ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার পর এটা হালকা কমিয়ে দিবেন, 6 প্লাস রাখবেন। তারপর এখান থেকে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর উপরে শেয়ারের পাশে ইউরো অপশনে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন। তারপর লেন ব্লোরস অপশনে ক্লিক করবেন। তারপর এডিটে ক্লিক করবেন। তারপর ফটোটাকে জুম করবেন। তারপর এটাকে এভাবে ফটোর ভিতরে লাগিয়ে দিবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্যাগে যাবেন। তো দেখুন আমাদের ফটোটি এডিটিং হয়ে গেছে। আপনারা আপনাদের ফটোটি এভাবে এডিটিং করবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।